পটুয়াখালীতে নির্বাচন কেন্দ্রিক যে প্রচার প্রচারণা সেই প্রচার প্রচারণা শেষ হয়েছে। ইতিমধ্যে প্রশাসন থেকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রশাসন থেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন যারা প্রশাসনিক লোকজন রয়েছে তারা। পটুয়াখালী এক আসনে প্রার্থীরা তাদের প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছেন। পটুয়াখালীতে এক আসনে আলতাফ হোসেন চৌধুরী, এছাড়াও পটুয়াখালী 2 আসনে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালী 3 আসনে নূর হক নূর এবং হাসান মামুন যৌথভাবে প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছেন এবং পটুয়াখালী 4 আসনে এবিএম মোশাররফ হোসেন। এছাড়াও আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু পটুয়াখালীর বেশ কিছু জায়গায় কিন্তু সহিংস ঘটনা ঘটেছে ইতিমধ্যে, এবং বিগত সময়েও যে সহিংস ঘটনাগুলো ঘটেছে সেটি তারই ধারাবাহিকতায় কিন্তু প্রশাসনিকভাবেও কিন্তু বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা দেখেছি গতকাল রাতে কিন্তু গলাচিপায়ও সহিংস ঘটনা ঘটেছে নির্বাচন কেন্দ্রিক। সেখানে নুরুল হক নূরের যে নির্বাচনী ক্যাম্প সেই নির্বাচনী ক্যাম্পে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়াও অপরপক্ষ আবার অভিযোগ করেছে হাসান মামুনের যে নির্বাচনী ক্যাম্প রয়েছে সেই নির্বাচনী ক্যাম্পেও কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়াও বাউফলে কিন্তু জামায়াত ইসলামীর যারা প্রার্থী রয়েছেন তাদের উপর হামলার অভিযোগ এসেছে বেশ কিছুদিন ধরেই, এবং গতকাল রাতেও কিন্তু জামায়াত ইসলামীর এক সমর্থকের বাসায় কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে, যা আমরা দেখেছি। এছাড়াও পটুয়াখালীর 4 আসনে কিন্তু এখন পর্যন্ত যে সুষ্ঠু নির্বাচনী প্রচারণা সেই সুষ্ঠু নির্বাচনী প্রচারণা কিন্তু অব্যাহত ছিল। পটুয়াখালীতে এখন পর্যন্ত যে ধারাবাহিকভাবে যে নির্বাচনী প্রচারণা সেই নির্বাচনী প্রচারণার সমাপ্তি ঘটার পর প্রশাসনিকভাবে কিন্তু তারা মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন, এবং এখন পর্যন্ত এখানে র্যাব, আনসার, বিজিবি, পুলিশ এবং অন্যান্য যে সদস্যরা রয়েছে সেই সদস্যরা কিন্তু পটুয়াখালীর প্রতিটি কেন্দ্র পরিদর্শনে এসেছেন। এছাড়াও পটুয়াখালী জেলা প্রশাসক থেকেও কিন্তু আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হয়েছে। তারা সার্বক্ষণিক নির্বাচন সুষ্ঠু করার জন্য কিন্তু তারা সার্বক্ষণিক মাঠে থাকবে এমনটা তারা বলেছেন। এই প্রশাসনিকভাবে যে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই ব্যবস্থাকে কিন্তু স্বাগত জানিয়েছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। অপর পক্ষে কিন্তু বাউফল থেকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি কিন্তু যে অভিযোগ করেছেন তার যে সমর্থক রয়েছে সেই সমর্থকদের উপর হামলা চালানো হচ্ছে বেশ কিছুদিন ধরেই। ঠিক একইভাবে নুরুল হক নূর কিন্তু আজ পটুয়াখালী ডিসি কোর্টে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন তার কেন্দ্রে কিন্তু তার যে পটুয়াখালী 3 আসন সেই 3 আসনে বিভিন্ন সময় কিন্তু হামলা করা হয়েছে, এবং হাসান মামুনের উপর এই অভিযোগ দিয়েছেন এবং তিনি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করেছে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে। এই যে নির্বাচনী যে এখন পর্যন্ত যে সর্বশেষ তথ্য তাতে কিন্তু প্রশাসনিকভাবে যে আশ্বাস দেওয়া হয়েছে সেটি কার্যকর থাকলে কিন্তু সুষ্ঠু নির্বাচনের আশা করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। অপরপক্ষে প্রশাসনিকভাবে যদি দুর্বলতা পরিলক্ষিত হয় তাহলে এই যারা সহিংসতা ঘটাতে চাচ্ছেন তারা আরো আশকারা পাবে বলে আশঙ্কা করছেন এখানকার সাধারণ ভোটার।